তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি আটকানো এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার পাত্রসাহের থানার অন্তর্গত বেলুট গ্রামে। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন খোদ প্রার্থী সৌমিত্র খাঁ। একেবারে জনসম্মুখে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। জানা গেছে, গতকাল পাত্রসাহের বেলুট গ্রামে ভোট প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সঙ্গে ছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি সহ আরও অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। কিন্তু বেলুট গ্রামে ঢুকতেই নাকি বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি নাকি তাঁর সাগরেদদের নিয়ে সৌমিত্র খাঁয়ের গাড়ি আটকে হামলা চালানোর চেষ্টা করেন, এমন অভিযোগ ওঠে। এরপরে দুপক্ষের মধ্যেই সংঘর্ষ ঘটনা ঘটে। বিজেপির বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ ওঠে। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। গাড়ি আটকে যখন বিক্ষোভ বা হামলার ঘটনা ঘটেছিল, ঠিক তারপরেই ওই এলাকায় পুলিশকে দেখতে পেয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌমিত্র খাঁ। উচ্চ গলায় পুলিশকে চরম হুঁশিয়ারি দিতে থাকেন তিনি। শুধু তাই নয়, কর্মীদের সাথে নিয়ে গিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়েরও করেছেন তিনি। ঘটনায় তৃণমূল নেতা তাপস বাড়ির বিরুদ্ধে মহিলা বিজেপি কর্মীকে শ্লীলতাহানিরও অভিযোগ করেছেন সৌমিত্র খাঁ। 12টার পরে আমার সিকিউরিটি আপনার মেল করেছিল, যেভাবে হয় ডিজিপি, এসপি, ওসি সেই মেল এসেছিল। তারপরে তাপস বাড়ি এক গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে গেছিল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুট রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি, এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্রসাহের ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি। সেটা আমরা মোটামুটি এসপিকে আমি 4টে লেটার দিয়েছি। তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। খুব পরিষ্কার বলছি, যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। দাদা, এই ঘটনাটা কোথায় ঘটেছে আর আপনাদের কোনো কর্মী কি কিছু? আমাদের একজন মহিলার শরীরে হাত দিয়েছে, যা অত্যন্ত লজ্জার। যে শাহজাহানরা সন্দেশখালী ঘটিয়েছে, আজকে এই জায়গায় তো পাত্রসারেও তাপস বাড়ি একজন মহিলার গায়ে হাত দিয়েছে। গাত দিয়ে নয়, তাকে পাশবিক অত্যাচার করেছে। সে মহিলা এখনো আসেননি। সেই মহিলা থানায় কমপ্লেন করার জন্য আমরা অনুরোধ করেছি যে প্রকাশ্যে আসুন। আপনারা কি কমপ্লেন করলেন? আমার তরফ থেকে মেল আমি অলরেডি করেছি রাজীব কুমারজিকে, যে একটা এসপিকে মেল করেছি। আপনারা দেখুন যে এরা আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে পেরে ওঠে না। এরা এখানে রাজীব কুমারজি টু দ্য চিফ ইলেকশন কমিশন আমরা মেল করেছি। এখনো পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এই তাপস বাড়ি একটা নেশা হয়ে গেছে। আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক। তৃণমূল নেতা তাপস বাড়ির বিরুদ্ধে সৌমিত্র খাঁ শ্লীলতাহানি সহ এক রাশ অভিযোগ করলেও এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পাল্টা সৌমিত্র খাঁকেই আক্রমণ করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। তিনি বলেন, সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা জুড়ে একটি নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বিভিন্ন রকম কথা বলছেন, কোথাও মারপিটের কথা বলছেন, কোথাও দাঙ্গার কথা বলছেন, কোথাও আবার উস্কানিমূলক কথাবার্তা বলছেন। উনি অভিযোগ করেছেন আমাদের অঞ্চল সভাপতি তাপস বাড়ি নাকি ওনাকে কর্মীদের উপর হামলা করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আসলে ওনার কর্মীরা আমাদের অঞ্চল সভাপতিকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, কারণ তাপস বাড়ি থাকলে ওই এলাকায় বিজেপি কখনোই জিততে পারবে না। আর তাছাড়া উনি যে মহিলা বিজেপি কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ করছেন, সেটাও এক প্রকার ভিত্তিহীন অভিযোগ বলে মন্তব্য করেন তৃণমূল নেতা সুব্রত দত্ত। সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা জুড়ে একটা নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে। এই নাট্যচিত্রে উনি কোথাও মারপিটের কথা বলছেন, কোথাও দাঙ্গার কথা বলছেন, কোথাও গিয়ে উস্কাচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। আজকের ঘটনা যেটা, সৌমিত্র খাঁ নিজে উপস্থিত থেকে আমার পাত্রসাহেব ব্লকের বেলুট রসুলপুর অঞ্চলের সভাপতি তাপস বাড়ির ওপর মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার সভাপতি সকলে মিলে একযোগে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। কারণ বেলুট রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, যে 2019 লোকসভা নির্বাচনে যে অঞ্চল থেকে 4,500 ভোটে লিড দিয়েছিল তাপস বাড়িকে যে কোনো উপায়ে আটকাতে হবে।
তাপস বাড়িকে যে কোনো উপায়ে প্রতিহত করতে হবে। তাপস বাড়ি থাকলে ওনার ওই অঞ্চলে জেতাটা অসম্ভব, লিডটা আরো বাড়বে। এই করে তাপস বাড়িকে নিজে উপস্থিত থেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আজকের এই ঘটনা। মহিলাদের গায়ে হাত তুলেছে এরকম অভিযোগ? না, মহিলাদের গায়ে আমার ঘটনা হচ্ছে যে উনি কি বলছেন আগে ওনাকে ঠিক করতে হবে। উনি বলছেন ওনার গাড়ি ঘেরাও করেছে, তাহলে ওনার গাড়ির ভেতরে নিশ্চয়ই মহিলা ছিল। কোনটা সঠিক? গাড়ি ঘেরাও করেছে না মহিলা ঘেরাও করেছে, কোনটা? এটা ওনাকে ক্লিয়ার করতে বলুন। উনি বলছেন ওনার গাড়ি ঘেরাও করেছে, তাহলে ওনার গাড়ির ভেতরে মহিলা ছিল, তাহলে ওনাকে ঘেরাও করেনি, মহিলাকে ঘেরাও করেছে। আর অবৈধ বালি ব্যবসা করছেন তাপস বাড়ি নামে অভিযোগ। অবৈধ করছে, আমি সৌমিত্র খাকে চ্যালেঞ্জ করছি, আপনি স্পেসিফিক তাপস বাড়ির এগেনস্টে অবৈধ বালি চালাচ্ছে তার স্পেসিফিক আপনি প্রুফ নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করুন। আমরা প্রশাসনকে অনুরোধ করব পূর্ণাঙ্গ তদন্ত করে তার সঠিক বিহিত ব্যবস্থা করতে, কারণ বালি এমন একটা জিনিস, বালির বৈধতা আছে এবং বালির বৈধতা মেনেই কিন্তু বালি যেখানে যা চলাচল করে। শুধু তৃণমূল নেতা সুব্রত দত্তই নয়, সৌমিত্র খাঁকে আক্রমণ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, এই ঘটনা একটি সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদের নিয়ে নিজের কর্মীদের মার খাইয়েছেন, দিয়ে আবার সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন, বোঝাতে চাইছেন তিনি বড় নেতা। তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই যে তাকে অ্যাটাক করতে যাবে। এক কথায় এই ঘটনা সৌমিত্র খাঁ এরই প্রি প্ল্যান চক্রান্ত বলে মন্তব্য করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। দেখুন, আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই, কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম। বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম। উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন, এই ব্যাপারে আমি সঠিক জানি না। তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো, ওনার চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা। ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো টুপি পরানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খাওয়া করিয়েছেন, দিয়ে সেন্টিমেন্ট নিতে চেয়েছেন, ফুটেজ নিতে চেয়েছেন যে উনি বিরাট হাই প্রোফাইল নেতা, ওনাকে তৃণমূল অ্যাটাক করছে। তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই, যে ওনার 2 পয়সা দর নেই। উনি তো রোজই সোনামুখী পাত্রসায় যাচ্ছেন, কোথাও তো ওনাকে অ্যাটাক হতে হচ্ছে না। আজকে ওনারই প্রি প্ল্যান চক্রান্ত, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর নিজের দলের কর্মীদেরকে কিছু দুষ্কৃতীদেরকে উস্কে, সেটা ওনারই দুষ্কৃতী, তাদেরকে দিয়ে নিজের দলের কর্মীদের মার খাওয়া করেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি যে বিজেপির কর্মীরা আপনারা সাবধান হন। এমন জনের জন্য আপনারা ঘুরছেন যিনি আপনাদের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ, তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকদেরকেই মার খাইয়ে দেবেন, লোককে উস্কে দিয়ে সেন্টিমেন্ট নেবেন। তাই ওনাকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। পুলিশের ইমিডিয়েট উচিত ওনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া। এই রোজ দিন পুলিশকে আক্রমণ করা, হুমকি দেওয়া, মা বোন তুলে গালিগালাজ করা, তাদেরকে হেনস্থা করা, হুঁশিয়ারি দেওয়া, এত আস্পর্ধা উনি পান কোথার থেকে? উনি তো সাধারণ একটা জনপ্রতিনিধি এবং এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে আছে। উনি এইরকমই ঠিক গত বছর আমাদের সোনামুখীর যিনি প্রাক্তন আইসি ছিলেন সূর্যবাবু, তাকেও তার মা বোন তুলে যেরকম যাচ্ছে তাই গালিগালাজ করেছিলেন, যা ভাষায় কহতব্য নয়। এমনকি উনি টায়ারে আগুন নিয়ে সেই আগুন ছুড়ে দিয়েছিলেন আইসির দিকে, তাকে প্রাণে মারার জন্য। তো ওনার এই চরিত্র, ওনার এই ভয়ঙ্কর, ওনার উগ্রতা, এর বিরুদ্ধে আমি পাত্রসাহেব থানার পুলিশকে বলবো ইমিডিয়েট কড়া থেকে কড়া অ্যাকশন নিন। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে মারধরের অভিযোগ, তাহলে কি এটা সম্পূর্ণ ভিত্তিহীন? একদম ভিত্তিহীন। তৃণমূলের কর্মীরা খাবার সময় পাচ্ছে না, তৃণমূলের নেতৃত্বরা ঘুমানোর সময় পাচ্ছে না, তারা এতটাই লোকসভা ভোট প্রচারে ব্যস্ত আছে, নিজেদের স্ট্র্যাটেজিতে ব্যস্ত আছে, সেখানে ওনার মতন 2 পয়সার দর নেই সেই বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী, তাকেই পোছে না, আবার তার সাথে কে লোকজন আসছে, তাদেরকে পোছার মতো সময় নেই। এটা পরিষ্কার বলতে পারি আমি একদম নিশ্চিত বিশ্বাসে যে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী, উনি এতটাই রাজনৈতিক লোভী, এতটাই পদলোভী, ক্ষুধার্ত, উনি নিজের স্বার্থে এনিথিং করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। উনি নিজের দলের কর্মীদেরকেই কিছু লোককে উস্কে ফুসলে এক্স্যাক্ট টাইম দিয়ে ঘটনাটা ঘটিয়েছেন, মারধর খাইয়েছেন নিজের স্বার্থে, যাতে লোককে উনি মিথ্যা সেন্টিমেন্ট তৃণমূলের বিরুদ্ধে দেখাতে পারেন এবং উনি ভোট বৈতরণী পার হতে পারেন। কিন্তু ওনার এই গট আপ গেম সবাই বুঝে গেছে, নইলে উনি হাসতে হাসতে থানায় ঢুকতেন না। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।